পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী কানাডা। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে গেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হারের তেতো স্বাদ পাওয়া 2009 আসরের চ্যাম্পিয়নরা অল্প রানের ম্যাচে পারেনি চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও। সুপার 8-এ বাবর আজমদের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। কানাডার বিপক্ষে কিছুটা বাড়তি চাপ নিয়ে মাঠে নামবে এশিয়ার দলটি। সেরা চেহারায় না থাকা দলটিকে আরও চেপে ধরে অবিশ্বাস্য কিছু করে দেখাতে চান সাদ বিন জাফর। কানাডার অধিনায়ক বলেন, আমি জানি আমরা পাকিস্তানের মতো শীর্ষ মানের ও অনেক অভিজ্ঞ একটি দলের বিপক্ষেই খেলতে যাচ্ছি। তবে বাস্তবতা হচ্ছে তারা যে ঘরানার ক্রিকেটের জন্য পরিচিত সেটা খেলতে পারছে না। তারা চাপে আছে, প্রথম দুটি ম্যাচ হেরেছে, তাই ওই দিন যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ম্যাচের শুরুতে তাদেরকে চেপে ধরতে পারি তাহলে যে কোনো কিছুই সম্ভব, যোগ করেন তিনি। ইতিমধ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট সংগ্রহ করেছে কানাডা, তাই পাকিস্তান ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী তারা। জাফর বলেন, সবাই ইতিবাচক মানসিকতায় আছে। আমাদের সবশেষ ম্যাচটি খুবই ভালো হয়েছে। এটা আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছে যে আমরা যদি ওই দিনটিতে ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারবো। এদিকে ম্যাচ হেরে সাকিব বললেন, আমরা দুর্ভাগা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে 4 রানে হেরেছে বাংলাদেশ দল, যা দর্শকদের মনে বড় এক ধাক্কা হিসেবে এসেছে। আবারও তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশ ক্রিকেটের। ম্যাচে দারুণ বল করা তানজিম হাসান সাকিব জানালেন, এমন হারকেই দুর্ভাগা হিসেবে। টাইগারে পেসার মনে করিয়ে দিলেন ম্যাচটা জেতা উচিত ছিল। ম্যাচ শেষে মিক্সড জোনে দেওয়া সাক্ষাৎকারে দলের হার নিয়ে সাকিব বলেছেন, আমাদের আসলে লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা ভালোই ব্যাট করেছে, ওদের বোলাররা অনেকে ভালো করেছে। এই উইকেটে রান করা সহজ নয়, ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছে, আমরা দুর্ভাগা ছিলাম তাই ম্যাচটা জিততে পারিনি। দলের দারুণ বোলিং নিয়ে সাকিব বলেন, বিষয়টা নিয়ে আমরা গতকাল টিম মিটিংয়ে আলোচনা করেছি। এটা নিয়ে আমরা কথা বলেছি যে উইকেটের সাহায্য পেলে বোলাররা উত্তেজিত হয়ে পড়ে, তখন অনেক বেশি কিছু করার চেষ্টা করে। যেমন সাধারণত আমার শক্তি হচ্ছে আউট সুইং, কিন্তু এই পরিস্থিতিতে আমি ইন সুইংও করার চেষ্টা করি, তখন এদিক সেদিকে বল হয়। টিম মিটিংয়ে আমরা ঠিক করেছি যে নিজেদের মৌলিক কাজগুলি করে যাব, আমরা ভালো জায়গায় বল করে যাব, বাকিটা বলই করবে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।